ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমডি মিম বুটিক। আজ আমি আপনাদেরকে একটা ডিজাইনার গ্রাউন্ড কাটিং অ্যান্ড স্টিচিং দেখাবো। দেখুন, এখানে আমি একটা সিকোয়েন্সের কাজ করা ফেব্রিক নিয়েছি। এটা নেটের উপর কাজ করা আছে, আর বাটার কাপড় নিয়েছি অস্ত্রের জন্য। দেখুন, এখানে আমি কাটিংটা করে দেখাবো আপনাদেরকে। প্রথমে আমি বাটার কাপড়টাকে কাটিং করব, তারপরে সিকোয়েন্স কাপড়টাকে কাটিং করব। দেখুন, এখানে আমি বাটার কাপড়টাকে বিছিয়ে নিয়েছি। এখানে আমি 2.5 মিটার কাপড়কে 4 ফোল্ড করে নিয়েছি। এখানে আমি পুরো প্রথমে লম্বায় ভাঁজ করেছি, তারপর আবার একটা ভাঁজ দিয়েছি, 4টে ফোল্ড করে নিয়েছি। যেভাবে আমরা কামিজ কাটিং করি ভাঁজ করে, সেভাবে ভাঁজটা করে নিয়েছি। নিয়ে এখানে আমি আমার কোমরে যে মাপটা আছে, এখানে আমি 9 ইঞ্চি নিয়েছি। 9 ইঞ্চিটা দাগ দিয়ে দিলাম। আর এখানটা আমি 1 ইঞ্চি নিচে করে দিচ্ছি, 1 ইঞ্চি নিচের দিকে করে একটা রাউন্ড করে দাগ দিয়ে নিচ্ছি। দেখুন, ঠিক হালকা করে রাউন্ড করে দিতে হবে। তারপরে আমি যে মাপটা নেব, যার যেই মাপটা হবে সেই মাপটা নেবেন। মানে কোমর থেকে পা পর্যন্ত যে যত মাপটা রাখবেন সে ততটাই নেবেন। এখানে আমি 36 ইঞ্চি নিচ্ছি। দেখুন, এখানে আমি মাপটা দিয়ে নিচ্ছি। এখানে এটা যেহেতু আমার অস্তরের কাপড়, তো মেন ফেব্রিকটা আমি আরও একটু বড় নেবো। এটা আমি অস্তরটা 36 ইঞ্চি নিয়েছি। নিয়ে আমি 36 ইঞ্চিতে পুরোটা দাগ নিয়ে নিয়েছি। এবার আমি কাটিং করে নিচ্ছি। কাটিং করার পর যে আমার এক্সট্রা কাপড়টা বেরোবে, ওইটা কলি হিসাবে আমি একটু বাড়িয়ে নেব। কারণ এটা আমি তো 4টে ফোল্ড করে 2.5 মিটার কাপড়কে নিয়েছি, অতটা ঘের হবে না ভিতরের কাপড়টা। তো আমি এই কলি যেটা বের হচ্ছে, এইটাকে আবার পাশে একটা কলি হিসাবে বসিয়ে আর স্টিচ করে নেব। দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এখানে কলিটাকে স্টিচ করব। দেখুন, ঠিক এইভাবে, এটা ঠিক পড়ছে না, আমি ঠিকঠাক করে দিয়ে দেখাচ্ছি। দেখুন, এইভাবে রেখে আমি এটাকে স্টিচ করে নিলে অস্ত্রের কাপড়টার ঘেরটা আর একটু বড় হয়ে যাবে। আমি ঘেরটা বাড়ানোর জন্য এই কলিটাকে দিলাম। দেখুন, এভাবে দিয়ে স্টিচ করে নেব। চলুন, এবারে আমরা মেন ফেব্রিকটা কাটিং করব। মেন ফেব্রিকে আপার পার্টটা কাটিং করব। আপার পার্টে যেহেতু আমার একটু ডিজাইন আছে, তো আমি প্রথমে খবরের কাগজ বা অন্য যে কোনো কাগজ, এখানে খবরের কাগজই নিয়েছি। তো এখানে আমি দাগ দিয়ে নিচ্ছি আমার যে আপার পার্টের মাপটা আছে। দেখুন, এখানে 7 ইঞ্চি আমি শোল্ডার নিয়েছি, নিচে আমি 7.5 ইঞ্চি নেব। আর চেস্ট আছে আমার এখানে 10 ইঞ্চি, ওয়েস্ট আছে 9 ইঞ্চি। আমি ঠিক সেই মাপ অনুযায়ী এখানে মাপটা নেব। দেখুন, পেনে করে দাগ দিচ্ছিলাম, বুঝতে পারা যাচ্ছিলো না, সেই জন্য আমি খড়িতেই একটু দাগ দিয়ে নিলাম। দিয়ে আমি দাগটা দিয়ে ঠিক যেভাবে আমরা আপার পার্ট কাটিং করি বা কামিজ কাটিং করি, ঠিক সেমভাবেই আমরা কাটিং করে নেব। পেপারে কাটিং করছি কারণ এখানে আংরাখা স্টাইলটা হচ্ছে, তো আংরাখা স্টাইলটা করার জন্য আমি এখানে পেপারে কাটিং করে ফেব্রিকে কাটিং। দেখুন, এখানে যে আমি লম্বাটা নিচ্ছি, এখানে 15 ইঞ্চি আপার পার্টের লম্বা নেব, আর 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। তো এখানে 16 ইঞ্চি লম্বাটা নিচ্ছি। দেখুন, 16 ইঞ্চিতে দাগ দিয়ে দিলাম। পুরো দাগ দিয়ে নিয়ে আমি পেপারটাকে ফোল্ডটাকে খুলে নেব। খুলে নিয়ে যে আংরাখা স্টাইলটা আমি কাটিং করব, সেটাকেও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেবো। দেখুন, এখানে এবার আমি পেপারটাকে দেখুন খুলে নিয়েছি। নিয়ে আমি এখানে আমি যে আংরাখা স্টাইলটা দিচ্ছি, এটাকে আমি একটু ঠিক করে কাটিংটা দেখুন করে নিচ্ছি। এখানে আমি নেক রেখেছি 7 ইঞ্চি, কারণ নেকটা আমি বেশি ডিপ রাখিনি, কারণ 7 ইঞ্চি রেখেছি। আপনারা চাইলে এখানে 8 ইঞ্চি 9 ইঞ্চিও রাখতে পারেন ডিপ নেক, যেহেতু এখানে ভি নেক এসে যাবে, তো ডিপ নেক রাখতেই পারেন। আমি এখানে 7 ইঞ্চি নেকের ডিপটা রেখেছি। তো এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম স্ট্রেট করে। এখানে এই এক্সট্রা পার্টটা আমি কাটিং করে নেব। দেখুন, যেখানে দাগ দিয়েছি দাগ বরাবরই আমি কাটিং করে একদিকে এক্সট্রাটা করে দেবো। আর এই যে আমাদের কোনাচে টাইপের পেপারটা বের হচ্ছে, এইটাকে দিয়ে এবার আমরা সমস্ত কাপড় অস্ত্র কাটিং করব। দেখুন, এই পেপারটাকে দিয়ে আমরা কাটিংটা করব। চলুন, এবার আমরা এই পেপারে কাটিংটা মাপটা তুলে কাটিংগুলো করে নিই মেন ফেব্রিকে। দেখুন, আমি মেন ফেব্রিকে বিছিয়ে নিয়েছি। বিছিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। দুটো পার্ট আমি কাটিং করব। সামনের দিকে দুটো পার্ট একইভাবে কাটিং করে নেব। অস্ত্র পার্টটা আগে কাটিং করে নিয়েছি, নেওয়ার পরে মেন ফেব্রিকটা দেখুন আমি কাটিং করছি। অস্ত্রটাকে বসিয়ে আবার আমি মেন ফেব্রিকটাকে কাটিং করেছি। কাগজটাকে বসিয়ে আমি অস্ত্রটাকে কাটিং করেছিলাম, তারপরে আবার আমি কাগজটাকে বাদ দিয়ে আমি এখানে অস্ত্রের পার্টটাকে দিয়ে আমি মেন ফেব্রিকটাকে মেন কাপড়টাকে কাটিং করে নিচ্ছি। দেখুন, এখানে আমি কাটিং করে নিয়েছি। এখানে আমি দুটো কাপড়কে এক কাছে ফেলে একটু দেখে নিচ্ছি যে ডিজাইনটা আমার কেমন হবে। এখানে আমি একটু
নিজে পেলে দেখে নিলাম। এবারে দেখুন আমাদের যে হাতার পাটটা হবে, হাতাটাকেও আমি এখানে কাটিং করে নিচ্ছি। এখানে আমি হাতার লম্বাটা রেখেছি 20 ইঞ্চি, কারণ সামনের দিকে আমি একটা কপের মতো ডিজাইন দেবো, সেই জন্য আমি আমার 24 ইঞ্চি হাতাটা রাখবো। ওখানে 4 ইঞ্চি আমি কপের মতো যে ডিজাইনটা দেবো সেটা আমি 4 ইঞ্চি দেবো এখানে, সেই জন্য আমি 20 ইঞ্চি নিয়েছি, 24 ইঞ্চি মোটা হাতাটা। তো এখানে আমি হাতার কাটিংটা করে নিচ্ছি, ঠিক যেভাবে আমরা হাতার কাটিং করি সেভাবেই, কিন্তু সামনের দিকে আমরা আমাদের যে মৌরিটা আছে, মৌরির আমাদের যে মাপটা হয় ওই মাপটা আমরা নেব না। এখানে সামনের দিকে আমরা একটু বড় রাখবো, কারণ আমাদের যে কপের কুঁচিটা হয় একটু কুঁচি দেওয়ার জন্য আমি এখানে 7 ইঞ্চি কাপড়টা রেখেছি সামনের পাটে। এখানে দেখুন আমি হাতাটাকে কাটিং করে নিয়েছি। এখানে আমাদের এর যে আর্ম হোলটা হয়, আর্ম হোল কাপড়টাকেও আমি কাটিং করে এখানে একটা চিহ্ন দিয়ে রাখছি। দেখুন আমি কাটিং করে নিলাম। এবারে দেখুন আমাদের যে লোয়ার পাটের কাপড়টা হবে, লোয়ার পাটে এখানে আমি স্ট্রেট কাপড় রেখেছি, কারণ আমি কোমরে কুঁচি দিয়ে দিয়ে কাপড়টাকে স্টিচ করব। এখানে আমি 39 ইঞ্চি লম্বা রেখেছি। দেখুন 39 ইঞ্চি লম্বা, আমার 38 ইঞ্চি লম্বা, তো আমি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি, নিয়ে 39 ইঞ্চি করেছি। আর এটাকে পুরো 4টে ফোল্ড করে নিয়ে আমি কাপড়টাকে একটু ফোল্ড করে নিয়েছি আমার কাটার সুবিধার জন্য। এভাবে আপনারা লম্বা বিচিও করতে পারেন, আবার ফোল্ড করেও করতে পারেন। তো এইভাবে আমি আমার 39 ইঞ্চি লম্বা নিয়ে নিয়েছি, এটাকে আমি কোমরে কুঁচি দেবো। চলুন এবার স্টিচ করে দেখাই। দেখুন আমরা যে লোয়ার পার্টের বাটার কাপড়টা কেটে রেখেছিলাম, ওর একটা কলি বের হয়েছিল, কলিটাকে আমরা জয়েন করে নেব। প্রথমে 4টে কলিকে আমরা 4টে দিকে জয়েন করে তারপরে আমরা কোমরের যে কাপড়টা আছে কোমরে স্টিচ করব। অস্তরের কাপড়ের সাথে মেন কাপড়টাকে আমরা স্টিচ করব। দেখুন এখানে আমরা অস্তরের কাপড়টা নিয়ে নিয়েছি, অস্তরের কাপড়ের উপরে আমি মেন ফেব্রিকটাকে স্টিচ করছি। দেখুন এভাবে একটু স্টিচ করে ছোট ছোট করে আমি প্লেট দেবো। এখানে যে যেরকমভাবে পারবেন কুচিগুলো দেবেন, ছোট ছোট করে দিলে কুচিটা দেখতে ভালো লাগবে। তো যে যেভাবে পারবেন সেভাবে কুচিটাকে দেবেন। আমি ছোট ছোট করে কুচিগুলো দেওয়ার চেষ্টা করছি। আমি ছোট ছোট কুচিটা ধরতে অসুবিধা হচ্ছিলো, তাই আমি এখানে একটা স্পুন নিয়ে নিয়েছি, নিয়ে আমি স্টিচটা করছি। দেখুন এখানে আমি আমার ব্যাক পার্টটাকে রেডি করব। যখন আমি কাটিং করেছিলাম ব্যাক পার্টটা আমার স্কিপ করে গিয়েছিলো। আগে আমি যে আমার নিউজ পেপারটা কাটিং করেছিলাম, নিউজ পেপারটা বসিয়ে আমি ব্যাক পার্টটা কাটিং করে নিয়েছিলাম। তারপরে আমি কাটিং করে নিউজ পেপারটাকে কাটিং করে আমি ফ্রন্ট পার্টটাকে কাটিং করেছিলাম। তো এখানে আমি ব্যাক পার্টটাকে স্টিচ করে নিচ্ছি। এখানে জিপ লাগাবো, সেই জন্য আমি দেখুন 3টে পার্টকে একসাথে করে তো জিপ লাগানোর জন্য এটাকে রেডি করে নিই। দেখুন স্টিচ করে নিচ্ছি আমি। দেখুন এখানে আমি জিপও লাগিয়ে নিলাম। আমি ডিটেলসে আর দেখাচ্ছি না জিপ লাগানো। তো তারপরে আমি চারিধারে আগে কাপড়টাকে 3টে কাপড়কে আমি আগে স্টিচ করে নেবো। স্টিচ করে নিয়ে এক্সট্রা যে কাপড়গুলো আছে ওগুলোকে আমি কাটিং করে নিয়ে তারপরে দুটো শোল্ডারকে, সামনের পার্ট আর পিছন পার্ট দুটোকেই আগে আমরা রেডি করব। সামনের পার্টও একইভাবে স্টিচ করে নিয়েছি, নেওয়ার পরে আমরা শোল্ডারগুলোকে জয়েন করে নিচ্ছি। দেখুন আমি শোল্ডারটাও এভাবে জয়েন করেছি। দেখুন আমি স্টিচ করে নিয়ে দেখাচ্ছি। দেখুন স্টিচটা হয়ে গেছে। এবার আমরা ফ্রন্ট পার্টে যে আংরাকা স্টাইলটা হবে সেটা স্টিচটা করব। দেখুন এভাবে আমি কাপড়টাকে ফেলে নিয়েছি, নিয়ে স্টিচ করছি। দেখুন একটার উপরে আমি আর একটা দিয়ে দিয়েছি কাপড়, দিয়ে আমি স্টিচটাকে করে নিচ্ছি, নিচের দিকে স্টিচটা করে নিচ্ছি। দেখুন আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমি স্টিচটাকে আমি এভাবে করে নিয়েছি, নিয়ে চারি সাইডে কাপড়টাকে আবার সেলাই করে দেব। দেখুন আমার স্টিচ হয়ে গেছে। এখানে যে আমি এই লোয়ার পার্টের কাপড়গুলো রেডি করে রেখেছিলাম, সেই লোয়ার পার্টের কাপড়টা আমি ফ্রন্ট পার্টে আর ব্যাক পার্টে স্টিচ করে নেবো। দেখুন এখানে আমি মিডিলটাকে রেডি করে নিয়েছি, নিয়ে স্টিচ করে নিচ্ছি। দেখুন এখানে আমার ফ্রন্ট পার্টটা স্টিচ হয়ে গেছে, সেমভাবে আমি ব্যাক পার্টটাকেও স্টিচ করে নেব। দেখুন সেমভাবেই আমি ব্যাক পার্টটা স্টিচ করে নিয়েছি। নেওয়ার পরে এবার দেখুন আমার ফ্রন্ট পার্টে একটা কাপড় আমি এখানটা বেল্টের মতো বসাবো। তো এখানে আমি একটা কাপড় নিয়েছি, নিয়ে ফোল্ড করে নিয়েছি, লম্বা করে ফোল্ড করে নিয়ে আমি এখানে বেল্টের মতো করে দেখুন ঠিক সেলাইয়ের পাশ দিয়ে আমি এটাকে বসিয়ে নিচ্ছি। দুধারে সেলাইটা দিয়ে নেব, ঠিক এইভাবে আমি সেলাইটাকে দিয়ে নেব। দেখুন এখানে বেল্টটা রেডি করে নিয়েছি। এবার আমরা হাতাটাকে স্টিচ করব। দেখুন এখানে হাতার কাপড়টা আমি আগে অস্ত্রের কাপড়টা নিয়েছি, এখানে আমি নেট বলে হাতটাতে অস্ত্র দিচ্ছি। তা আপনারা চাইলে এমনিও রাখতে পারেন।
আমি অস্ত্র দিচ্ছি বলে আগে অস্ত্রটাকে আমি স্টিচ করে নিচ্ছি। করে নেওয়ার পর এভাবে আমি স্টিচ করে নিয়ে কাপড়টাকে উল্টে নেব, মানে সোজা করে নেব। করে নিয়ে আমি স্টিচ করব। দেখুন এখানে আমি হাতার কাপড়টাকে স্টিচ করে নিয়ে সোজা করে নিয়েছি। এবারে আমি এই কাপড়টার একটা মিডিল পার্ট বার বের করছি, করে আমি শোল্ডারের যে মিডিল পার্ট সেখানে দিয়ে আমি সেলাই করে নেবো। যেভাবে আমরা শোল্ডারের সাথে হাতা স্টিচটা করি সেভাবেই আমরা হাতা স্টিচ করব। দেখুন আমি মিডিলে দাগ দিয়ে নিলাম, আর শোল্ডারের মিডিলের সাথে এই মিডিলটাকে জয়েন্ট করে আমি স্টিচ করব। এবারে দেখুন আমরা যে হাতার সামনের দিকে যে কপটা দেব সেটা আমি এমনি কপ দিচ্ছি, কোনো বুকরম বা পেস্টিক এখানে কিছু দিচ্ছি না, শুধুমাত্র কাপড় দিয়ে কপের মতো একটা স্টাইল করব। তো এখানে আমি নেট ফেব্রিকটার সাথে অস্ত্র একটা স্টিচ করে নিয়েছি। এবারে আমি এটাকে একটা চাপ সেলাই দিয়ে নেব, নিয়ে আমি হাতার কাপড়টা যে আছে আমাদের, দেখুন এই হাতার কাপড়ের সাথে বেশ স্টিচ করছি। আমি যে আমার কপের কাপড়টা নিয়েছিলাম সেটাকে নিচে রেখেছি, আর হাতার কাপড়টাকে উপরে রেখে আমি এখানে ছোট ছোট 4-5খানা কুঁচি দিয়ে নেব। যার হাতের ময়ূরটা যেরকম রাখতে চান সেরকম মাপ করে এখানে কুঁচিটাকে দিয়ে নেবেন। এখানে আমি 10 ইঞ্চি রেখেছি হাতার মাপটা, তো সেভাবে কুঁচিটা 5-6খানা কুঁচি হয়েছে, তো সেভাবে কুঁচিটা আমি দিয়ে নিচ্ছি ছোট ছোট করে। দিয়ে দেখুন এখানে আমার কুঁচিটা দেওয়া হয়ে গেছে। এবার আমি কাপড়টাকে উল্টে দেখুন সেলাই করে দেবো। দেখুন এভাবে আমি আগে উল্টে নিলাম, নিয়ে এখানে একটা টপ সিট দিয়ে নেবো। এখানে স্টিচটা দেওয়ার পরে মেন ফেব্রিকটাকে দিয়ে আমি আবার দেখুন এখানে মেন ফেব্রিকটা দিয়ে আবার একটা স্টিচ করে নেব। ঠিক এইভাবে হাতাটাকে স্টিচ করে নেবেন। এখানে আমি কোনো রকম কিন্তু বুকরম বা পেস্টিং কিচ্ছু দিইনি, শুধুমাত্র কাপড় দিয়ে স্টিচ করেছি। এরপরে স্টিচ হয়ে গেলে আমরা পুরো আমাদের ফিটিংসের মাপটাকে এখানে ফিটিংসের মাপ তুলে নেব, নিয়ে আমরা স্টিচ করে নেব। দেখুন হাতা থেকে আমি পুরো ফিটিংসের মাপ নিয়ে স্টিচ করে নিচ্ছি। এবার দেখুন নিচের যে কাপড়টা আমাদের 3টে অস্ত্র কাপড় নিয়ে যে 3টে কাপড় ছিল সব কটাকে আমি স্টিচ করছি। প্রথমে একটা ফোল্ড করে নিচ্ছি, তারপর আর একটা ফোল্ড করে স্টিচ করে নিচ্ছি। এবার দেখুন ফাইনাল লুকটা। ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। দেখুন এখানে ড্রেসটা আমি পরিয়ে দেখিয়ে দিচ্ছি। এখানে হাতটা দেখিয়ে দিলাম, এখানে যে বেলটা আছে দেখুন বেলটা এইভাবে সেট হয়েছে। তো পুরো লুকটা দেখুন কীরকম লাগছে। আমি পিছনটাও একটু দেখিয়ে দিলাম, সামনেটাও একটু দেখুন। পুরো লুকটায় ঠিক এরকম হয়েছে।